বলেছি এটা আমার মনে হয় না এটা দেবী ধূমাবতীর জন্য। কেন মিসকনসেপশন এটা বলছি। দেবী ধূমাবতীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী। তো দশ মহাবিদ্যাকে মা পার্বতী বা মা কালী হোক, যার আদি মহামায়ার রূপ দশ মহাবিদ্যা, সেখানে ধূমাবতী, ধূমাবতীর রূপ ধরার পিছনেও কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, কারণটা আগে শর্টে বলে দিই। সেটা হলো যে একবার নাকি মা খুব ক্ষুধার্ত ছিলেন এবং দেবাদিদেব মহাদেবকে বলেছিলেন যে আমাকে মানে ভাতটা বেড়ে দাও বা খাওয়া দাও। তখন নাকি দেবাদিদেব মহাদেব বলেন, উনি ধ্যানে মগ্ন, তো উনি জিনিসটা মানে ইগনোর করে গেলেন এবং মা এতটাই রেগে রেগে গেছিলেন, সেখানে কিন্তু মা ভোলেনাথকে নাকি উনি গিলে খান এবং ভোলেনাথ ওনার শরীরের উপর মানে ভেতর থেকেই বলছেন আমাকে এখন মুক্ত করো, মুক্ত করো, কারণ উনি তো আদি শক্তি। যেমন আমাদের দেবাদিদেব মহাদেব, দেবেরও দেব, ঠিক তেমনি আদি শক্তিও কিন্তু একটা সুপ্রিম পাওয়ারের অধিকারী। তখন নাকি মা নিজের শরীর থেকে ধোঁয়ার আকারে মহাদেবকে বের করেন, দ্যাটস ওয়াই ওনার নাম ধূমাবতী। তো ধূমাবতী অ্যাকচুয়ালি উনি নিজের হাজব্যান্ডকে খেয়ে নিয়েছেন। অ্যাকচুয়ালি ধূমাবতী ইন্ডিকেট করে ত্যাগের প্রতীক। ধূমাবতীকে আমরা অনেকেই মানে যেহেতু ওনার রূপটা এরকম না যে উনি বিধবা বেশে থাকেন, ছিন্ন বস্ত্রে থাকেন, কাকের উপর উনি চড়ে বেড়ান, তো আমাদের একটা মিসকনসেপশন এসে যায়। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে তো আমি এটাও শুনেছি অলক্ষ্মীর সঙ্গে ওনার কম্পারিজন হয়। এটা টোটালি ভুল। অলক্ষ্মী টোটালি ডিফারেন্ট, হ্যাঁ, যেটা দরিদ্রতার প্রতীক, অশুভর প্রতীক। মা ধূমাবতী কিন্তু ওই রকম না। মা ধূমাবতী হলো ত্যাগের প্রতীক, মা ধূমাবতী হলো সাধনার প্রতীক। মা ধূমাবতী, হ্যাঁ, তন্ত্র সাধনার মাধ্যমেই কিন্তু মাকে মানে তুমি পেতে পারো, হ্যাঁ, সাধনা সিদ্ধি করতে পারো। কিন্তু মা হলো ত্যাগের, ভিন্ন বস্ত্র পরিহিতা, একটা বিধবা, মানে রুগ্ন দাঁত মুখ অ্যান্ড চুল পাকা, একদম অন্যরকম। কিন্তু ভিতরে গভীরে যে যদি মায়াবীর গভীর সত্য যেটা ভিতরে অন্তর্নিহিত আছে, সেটা হলো উনি হলো শিক্ষাদাত্রী। কিভাবে আমরা লোভের থেকে ওভারকাম করতে পারি, কিভাবে আমরা আমাদের এই যে রিপু যে আছে ষড়রিপু, এটার থেকে কিভাবে মুক্তি প্রাপ্ত হতে পারি, ওটার জন্য মা ধূমাবতীর সাধনা, যে ত্যাগের প্রতীক, যে তুমি লোভ লালসা অহংকার থেকে তোমাকে আপওয়ার্ডসে গিয়ে তোমাকে মোক্ষের রাস্তা দেখায়, সে কোনোদিনও তো, সে তো মাই। মা ধূমাবতীকে তো আমি বললাম তন্ত্র সাধনার দ্বারাই কিন্তু ওনাকে তোমরা খুশি করতে পারবে। কিন্তু এই সাধনা করে অনেকে অনেক রকমের, যেমন হয় না শত্রু বিনাশ অনেক রকমের করে ঠিকই, সেটা যদি তুমি ভালোর জন্য করো মা রুষ্ট হন না। সেইটা যদি তুমি ওনার সাধনা ব্ল্যাক ম্যাজিক যে এগুলি যে তুমি অপকারের জন্য করছো, পরের ক্ষতি সাধন করার জন্য করছো, তখন কিন্তু মা প্রচন্ড রুষ্ট হয়ে যায়। আর এটার ফল যে কত ভয়ঙ্কর ভাবে সেই ব্যক্তি ভোগে না,